নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজ ডিএ মামলা কেন শুনানি হলো না, পরবর্তী ডেট কবে পড়ল, বিস্তারিত সরাসরি সুপ্রিম কোর্ট থেকে শুনুন মাননীয় মলয় মুখোপাধ্যায়ের মুখ থেকে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ দাদা নমস্কার। হ্যালো। বলছি যে আজকে ডিএ হ্যাঁ, মামলাটা শুনানি হলো না কেন? হলো না, বিচারকরা শুনতে চাইনি। বললো আজকে অনেক মামলা আছে, হুম সেই কারণে হ্যাঁ ডিএ মামলাটা ওই একদম মানে একটাই রাখবে আর কি, হুম মানে আগামী সোমবার থেকে। এখন যে মানে বিচারকদের উপর মর্জি এখানে, সেটা তো আমরা শুনলো না কেন সেটা তো বলে তিনি আমাদেরকে যেটা বলেছে যে আজকে অনেক মামলা আছে, সেই মামলাগুলো কিছু শুনতে হবে, তাই সময় হবে না, তাই আগামী সোমবার দিন 2টো থেকে সময় দিয়েছে, এই হচ্ছে মূল কথা। ও, হুম। কর্মচারীদের একটা প্রশ্ন যাচ্ছে যে সময় যখন হ্যাঁ, হবেই না, তাহলে দুটোর পরে সময়টা দিল কি করে? তাহলে তো হ্যাঁ, অন্য আবারও অন্য সেই ডেটে, দুটোর সময় দিল। অন্য ডেটে ফুল টাইম দিতে পারত। সেটা তো প্রশ্ন আমাদের, কিন্তু কে কি বলবে সেটা। আর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কি ডেট পিছনের আর্জি করা হয়েছিল? না না, ডেট পিছনের আর্জি করা হয়নি। ডেট ও, প্রথমে উঠেই তো বিচারকরাই তো বলেছে, হ্যাঁ যেহেতু, বিচারকরাই তো বলেছে। যেহেতু শুনছিলাম যে গোপাল সুব্রমণিয়াম 8 না তারিখে না, ওটা কোনো কোনো হয় না তো। 8 তারিখে তাহলে আবার রাখলো কেন? একটা আর 10 তারিখের থেকে বা 11 তারিখ থেকে 1 তারিখে নিয়ে আসলো কেন? গোপাল সুব্রমণিয়ামকে যদি 8 তারিখের পরে আসবে, তাহলে তো আগেই এই 11 তারিখ না দিয়ে, মানে এই যে আজকে 1 তারিখ, তাহলে আর 7 দিন 8 তারিখ তাক দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 9 আগামী তারিখ সোমবার দিতে তো পারতো। 8 তারিখ। হুম হুম হুম। হ্যাঁ। মানে ওইটাকে খুব একটা গ্র্যান্ড করলো না আর কি, তাই মানে। না 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 না, একদমই না, একদমই না। ওকে দাদা, ঠিক আছে, সুস্থ হ্যাঁ ভালো করে আসুন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ হুম হ্যাঁ। হুম।